নমস্কার, আদাব বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো পরশুদিন নিরামিষ ছানার তরকারি রান্না করেছিলাম, এজন্য 1 লিটার দুধ নিয়ে নিলাম। তো সেটা ফুটে উঠলে সেখানে একটু ভিনেগার দিয়ে দিলাম ছানা কাটার জন্য। তো ছানাটা একটু জল দিয়ে ধুয়ে নিলাম, কারণ নয়তো ভিনেগারে গন্ধ লাগতে পারে। তারপর আমি একটা কাপড়ে ছানাটাকে বেঁধে রেখেছিলাম অনেকক্ষণ জলটা ঝরে নেওয়ার জন্য। তারপরে জলটা ঝরে গেলে সেটা পিস পিস করে কেটে একটু তেলে ভেজে নিলাম। তারপর ভেজে উঠিয়ে নিয়ে ওই একই তেলে জিরা, গোটা গরম মশলা দিয়ে তারপর একটা টমেটো কুচি দিয়ে সেটা ভালো মতন একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দিয়েছিলাম আদা বাটা আর কাঁচামরিচ বাটা। একটু কষাবো মশলাটা ভালো মতন। দেখিয়েছেন যে 1 লিটার দুধে কতটুক ছানা হয়। তো আমাদের যেহেতু 2-3 জন মানুষই আমরা খাবো, তো আমাদের হয়ে যাবে। কিন্তু বেশি মানুষ হলে আসলে অনেক দুধ লাগবে ছানা কাটার জন্য। যেহেতু 1 লিটারে খুব বেশি হলে এই যে আমার যেমন 7-8 টুকরার মতো ছানা হয়েছে। তো আপনারা ওই হিসাব করেই দুধটা নেবেন যে আপনারা কতজন লোক আছেন। তো এখানে আমার মশলাটা কষানো হচ্ছে। এখানে আমি একটু দিয়ে দিলাম লবণ আর একটু হলুদ দেওয়ার পরে এটা আরও ভালো মতো কতক্ষণ কষাবো। আর হ্যাঁ, শাকরাইন সবার কেমন কাটলো সবাই আমাকে কমেন্ট করে জানান। আমার শাকরাইন কিছুই না, আমি জাস্ট বাসায় বসে একটু পিঠা বানিয়েছি আর ঘরেই বসেছিলাম, তো কোথাও যাইনি। তো আমার শাকরাইন অ্যাকচুয়ালি ভালোও না খারাপও না, অ্যাজ ইউজুয়াল প্রতিদিন যেমন কাটে তেমনই কেটেছে। তো এখানে আমি একটু ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। আর টক দই দেওয়ার সময় অবশ্যই একটু ফ্লেমটা কমিয়ে নেবেন, আর হচ্ছে যে দিয়েই ঘন ঘন নাড়তে থাকবেন, নয়তো টক দইটা ফেটে যাবে। ফেটে গেলে ওই তরকারিটা দেখতে ভালো লাগবে না। তারপর আমি আর একটু জল দিয়ে দিলাম মশলাটা একটু ভালো মতো কষানোর জন্য। জল দিয়ে দেওয়ার পর জলটা একটু ফুটে আসলে আমি এখানে একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে বারবার নাড়াচাড়া করব যাতে মশলাটা নিচে লেগে না যায় বা পুড়ে না যায়। যেহেতু মশলাটা কষানো হচ্ছে, জলের পরিমাণ কম, এজন্য বারবার একটু নাড়াচাড়া করে দিতে হবে। তারপরে এখানে আমি বেশ বারবার নাড়াচাড়া করে ক্যাপসিকাম আর মটরশুঁটি দিয়ে দেব। অন্য কোনো সবজি এখানে অ্যাড করব না, যেমন আলু এইসব অ্যাড করব না, কারণ এটা একটু চিলি চিকেন টাইপের করব। কিন্তু যেহেতু চিকেন নেই, ছানা, চিলি ছানা বা হচ্ছে যে টমেটো সসও দেব না, কিন্তু একটু ওই টাইপেরই করব, একটু মাখো মাখো তরকারি হবে। তো এখানে আমি একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম তরকারিটা একটু ক্যাপসিকামটা একটু নরম হওয়ার জন্য। তো ঢাকনা খুলে দেখলাম যে হ্যাঁ, ক্যাপসিকামটাও নরম হয়ে গেছে আর মশলাটা একদম কষে গেছে সুন্দর মতন। এজন্য আমি আবার এখানে একটু জল অ্যাড করে দেব। খুব সামান্যই জল দিয়েছি, কারণ যেহেতু আমি বললাম যে এই তরকারিতে আমি বেশি ঝোল হবে না, মাখো মাখো হবে। তারপরে এখানে এই যে ঝোলটা একটু ফুটে আসলে আমি এখানে ভাজা জিরে গুঁড়ো আর ওই ভেজে রাখা ছানাগুলো দিয়ে দেবো। আর একটু চিনি দিয়েছিলাম যেহেতু নিরামিষ তরকারি, চিনি দিয়ে তারপরে এই যে এখানে আরেকটু দিয়ে দেবো ভাজা গরম মশলা গুঁড়ো দিয়ে। একটু লবণটা আমার কাছে কম লাগছিলো, তো আমি একটু লবণ অ্যাড করেছি। এখন ঝোলটা মাখো মাখো হয়ে আসলে নামিয়ে নেব, কারণ এই তরকারিতে বেশি ঝোল ভালো লাগে না। তারপর যেহেতু আমরা উপবাস ছিলাম, তাই গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম। আপনারাও বাড়িতে বানিয়ে ফিডব্যাক জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য আশীর্বাদ করবেন। নমস্কার।